বলেছে এসব প্ল্যানিং না গ্র্যাজুয়েশনের আগে করে। এখানেও তুমি লেট। আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না, বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। চায়নায় আমার প্রথম শিপমেন্টের কন্ট্রাক্ট সাইন হয়েছে। চাইনিজটা আবার ভাঙাড়ি কিনে কি করবে? আচ্ছা শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। তোমার পরিবারে আর কে কে আছে? বাবা মা আছে। তার মানে তুমি একমাত্র সন্তান? জি। গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। জি বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছে। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো সব শেষে। শমশেরই কাজ করেছে। আপনি এখনই রাইট না ওকে ফায়ার করেন। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। রাজীবের কিচ্ছু হবে না, ওর যা লাগে ওটা আমি বিয়ে করবো। যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো। দয়া দেখাচ্ছ? না না, এটা আমার কোম্পানির পলিসি।